জিবরাইল বললেন, আল্লাহ দেখলাম তো তার বাড়িতে খানা নাই, অথচ বিশ্বনবীর শেষ আমানতটা তিনি বিক্রি করেছে, ওইটাও তিনি তোমার জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই দিনটা দান করার পরে এবার তিনি যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ঠিক ওই মুহূর্তেই বাড়ির দিকে রওনা হয়। হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, জান্নাতের মধ্য থেকে ওই উটটা নিয়ে যাও, যেই উটটার মধ্যে করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ওই উটটা নিয়ে গিয়ে আলীর কাছে দাহিয়াতুল কলব সাহাবীর রূপ ধারণ করে, আরবের একজন সাহাবীর রূপ ধারণ করে এইটা আলীর কাছে বিক্রি করে আসবা। এইবার বলল, আলী যা বলবে তাতেই তুমি খালি হা বলবা। আলী যা বলবে তাতেই তুমি কি বলবা? খালি হা বলবা, কোনটাতে না বলবা না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির জমিনে যান, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলব সাহাবীর রূপ ধারণ করিয়া এবার ওই জায়গার মধ্যে হাজির উটটা নিয়ে। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এত সুন্দর উট। ও দাহিয়াতুল কলব ভাই, এত সুন্দর উট তুমি কই পাইলা? ডাক দিয়ে বললেন, আমার জীবনে তো আমি এত সুন্দর উট দেখি নাই। ও আলী, এত সুন্দর উট যখন দেখো নাই, তোমার কি নিতে মন চায়? ও ভাই, নিতে চাইলেই কি পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আমার সন্তানদের জন্য খাবার নিতে পারতেছি না, আর এই উট আমি কেমনে কিনবো, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বললেন, তুমি যদি নিতে চাও তোমারে আমি বাকিতেই দিব। সুবহানাল্লাহ। ভাই, বাকিতে দিবা? হ্যাঁ, বাকিতে দিব। তুমি নিবা? হ্যাঁ, আমি নিব। তাহলে কিন্তু শর্ত আছে। কি শর্ত? তাহলে আমি যেদিন দিব সেদিন তোমাকে নিতে হবে। যখন আমার টাকা পয়সা হবে, তো 6 মাস হোক 6 বছর হোক, এর মধ্যে যদি আমি মারা যাই, আমাকে আল্লাহর জন্য মাফ করে দিতে হবে। এদিকে আল্লাহ তো বলেই দিয়েছেন, ও যা বলবে তাতে খালি হা বলবা, না কোনোটাতে বলবা না। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি 3 দিন যাবত তার ঘরে কোনো খানা ছিল না, কোনো কি ছিল না, বলেন না কি ছিল না? কোনো খানা ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খানা নাই রে স্বামী। আমার হাসাইন হুসাইন যখন আমার কাছ থেকে খানা চাই, তখন আমার কলিজা মানে না, আমি আমার সন্তানদেরকে খানা দেব কই থেকে? তুমি একটু খানার ব্যবস্থা করো না। ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিন যাবত কোনো খানা পেলেন না, তার সন্তানরা যখন খানা চায়, তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা, তোমরা একটু ঘুম পারো, আমি ওই জায়গায় চুলার মধ্যে জাল ধরে দিয়েছি, খাবারটা নামলেই তোমাদেরকে খাবার দেব। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন এইভাবে অতিক্রম হয়ে গেল, হযরতে আলীকে বললেন, আমার মায়ের শেষ আমানতটা আমার কাছে একটা চাদর রয়েছে, এই চাদরটা তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করে আমার সন্তানের জন্য খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্নায় জর্জরিত হয়ে গেলেন, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন, আর বলছেন, ও ফাতিমা, তুমি আমারে কি শুনাইলা? নবীজির শেষ আমানত, এই শেষ চাদরটা আমি কেমনে বিক্রি করব রে ফাতিমা? ও ফাতিমা, এই চাদরটা আমি কেমনে বিক্রি করব তুমি বলো? সঙ্গে সঙ্গে বলতেছেন, ও আলী, তুমিও না খেয়ে থাকতে পারবা, আমি ফাতিমাও না খেয়ে থাকতে পারবো। আমার হুসাইন, আমার হাসাইন যখন আমার কাছে খানা চায়, তখন তো আমার কলিজার মানে না। আল্লাহু আকবার। এবার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গেলেন ওই চাদরটা নিতে বিক্রি করার জন্য। মিনা বাজারে চলে গেলেন। যাওয়ার পরে চাদরটা বিক্রি করার জন্য যখন বাজারে তুললেন, ঠিক ওই সময় একটা কাঠুরিয়া ওই চাদর কেনার জন্য উপস্থিত হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আলে, এত সুন্দর চাদর কই পাইলা? ডাক
দিয়ে বললেন, এত সুন্দর চাদর শুধু নয়, এই চাদরটা বিশ্ব নবীর ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার এই চাদরটা ছিল। তিনার তরফ থেকে এটা আমাদের বিবাহর সময় হাদিয়া দিয়েছে, কয়েকটা হাদিয়া দিয়েছে, তার মধ্যে এই চাদরটাও হাদিয়া ছিল। বিশ্ব নবীর এই শেষ আমানতটা আমার কাছে রয়েছিল, কিন্তু আজকে আমার কষ্টের কারণে, যে কোনো কারণে আমি এটা আজকে বিক্রি করার জন্য এসেছি। এত কথা বলতে পারবো না, তুমি যদি নিতে চাও বলো, আর যদি না নিতে চাও তাহলে চলে যাও, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, এত সুন্দর চাদর তো সারা যাবে, এত সুন্দর চাদর তো সারা যাবে না, কারণ এইরকম চাদর তো আমি আর পাই নাই, যত টাকা হোক এই চাদরটা আমি নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, ভাই তুমি কি চাদরটা নিবা? ডাক দিয়ে বললেন, চাদরটা আমি অবশ্যই নিব। তাহলে কয় দিরহাম তোমারে দিতে হবে? সঙ্গে সঙ্গে বললেন, তুমি যদি দামাদামি না করো, তুমি যদি কথা না বলো, এই চাদরটা আমি 6 দিরহাম তোমার কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন, 6 দিরহাম নেব। সঙ্গে সঙ্গে বললেন, এই যে 6 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, চাদরটা এইবার আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইবার চাদরটা দিয়ে দিলেন, 6 দিরহাম নিয়ে নিলেন, নিয়ে এবার সন্তানদের জন্য বাজারের মধ্যে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানদের জন্য বাজার করার জন্য যখন দোকানের মধ্যে চলে গেল, ঠিক ওই সময় একজন ভিক্ষুক এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আজকে 4 দিন হয়ে গেল আমি কোনো খানা খাই না, আমার পেটের মধ্যে কোনো খানা নাই। ও আলী, ওই আল্লাহর কসম করে বলি, আমার পেটের মধ্যে কোনো খানা নাই, আমি চলতে পারি না, ফিরতে পারি না, ওই আল্লাহর জন্য তুমি কিছু আমার দান করে দাও। ও আলী, আমি তোমার জন্য আমার মাওলার কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত প্রেমিক ছিলেন, এত প্রেমিক ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন তীর ঢুকেছিল, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আবু বকর ওই তীরটা তার শরীর থেকে টান দেয়, হযরতে ওমর টান দেয়, তিনি সহ্য করতে পারে না, কাতর হয়ে যান, কেউ যখন বাই করতে পারেন না। বিশ্বনবীর কাছে খবরটা চলে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার আলীকে আমি চিনি, আমার আলীকে নামাজের মধ্যে দাঁড়ায়া দাও। আমার আলীকে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া দিবা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, ঠিক ওই সময় তোমরা তীরটা বাহির করবা, আমার আলী চুল পরিমাণ বুঝতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কতটা প্রেমিক ছিল এইবার দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় দেওয়া হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ পড়তেছেন। হযরতে আবু বকর, ওমর দুহাত ধরে টেনে এবার ওইটা বাহির করলেন। হাদিসের মধ্যে এসেছে, যখন তীরটাকে বাহির করেছে, গোশত পর্যন্ত ওই জায়গা থেকে খুলে এসেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তবুও চুল পরিমাণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। যখন তিনি তীরটা বাই করা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর জন্য যখন বলেছে, সঙ্গে সঙ্গে সন্তানের ব্যথা তিনি ভুলে গিয়েছে, মা ফাতেমার কথা তিনি ভুলে গিয়েছে। এইবার আল্লাহর ওলির জন্য ওই 6 দিরহাম বাজেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই ফকিরকে যখন 6 দিরহাম দিয়ে দিলেন, দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ফকির নিয়ে চলে গেলেন। যাওয়ার কিছুক্ষণ পর এবার চিন্তা করলেন, আহারে আমার কাছে যে 6 দিরহাম ছিল, এই 6 দিরহাম তো আমি বিক্রি করে দিয়েছি, এখন আমি বাড়িতে কেমনে যাব? বাড়িতে গিয়ে আমি কি বলবো? আমি তো কোনো খাবার কিনতে পারি নাই, আমি তো কোনো কিছু নিতে পারি নাই, তাহলে আমি কেমনে কি করব? এবার চিন্তা করলেন, গভীর রজনী যখন হবে, ঠিক ওই মুহূর্তে আমি বাড়িতে চলে যাব। আমি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে ফজরের আজান যখন দেবে, ওই মুহূর্তে আমি বাড়ি থেকে বাইর হয়ে নামাজ সালাত আদায় করে মানুষের জমি থেকে কাজ করে হলেও আমি আমার সন্তানদের জন্য খাবার নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তায় যখন ধারা তার মধ্যে যখন এসেছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এবার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, আমার আলীর কাণ্ড দেখছনি? সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহ দেখলাম তো তার বাড়িতে খানা নাই, অথচ বিশ্বনবীর শেষ আমানতটা তিনি বিক্রি করেছে, ওইটাও তিনি তোমার জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই দিনটা দান করার পরে এবার তিনি যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে ঠিক ওই মুহূর্তেই বাড়ির দিকে রওনা হয়। হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আর দেরি করো না, জান্নাতের মধ্য দিকে ওই উটটা নিয়ে যাও, যেই উটটার মধ্যে করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ওই উটটা নিয়ে গিয়ে আলীর কাছে দাহিয়াতুল কলব সাহাবীর রূপ ধারণ করে, আরবের একজন সাহাবীর রূপ ধারণ করে এইটা আলীর কাছে বিক্রি করে আসবা। এইবার বলল, আলী যা বলবে তাতেই তুমি খালি হা বলবা। আলী যা বলবে তাতেই তুমি কি বলবা? খালি হা বলবা, কোন রাতে না বলবা না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির জমিনে যান ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলব সাহাবীর রূপ ধারণ করিয়া এবার ওই জায়গার মধ্যে হাজির উটটা নিয়ে, সুবহানাল্লাহ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এত সুন্দর উট। ও দাহিয়াতুল কলব ভাই, এত সুন্দর উট তুমি কই পাইলা? ডাক দিয়ে বললেন, আমার জীবনে তো আমি এত সুন্দর উট দেখি নাই। ও আলী, এত সুন্দর উট যখন দেখো নাই তোমার কি নিতে মন চায়? ও ভাই, নিতে চাইলেই কি পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আমার সন্তানদের জন্য খাবার নিতে পারতেছি না, আর এই উট আমি কেমনে কিনবো, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বললেন, তুমি যদি নিতে চাও তোমারে আমি বাকিতেই দিব। সুবহানাল্লাহ। ভাই বাকিতে দিবা? হ্যাঁ বাকিতে দিব। তুমি নিবা? হ্যাঁ আমি নিব। তাহলে কিন্তু শর্ত আছে। কি শর্ত? তাহলে আমি যেদিন দিব সেদিন তোমাকে নিতে হবে। যখন আমার টাকা পয়সা হবে, এত 6 মাস হোক 6 বছর হোক, এর মধ্যে যদি আমি মারা যাই আমাকে আল্লাহর জন্য মাফ করে দিতে হবে। এদিকে আল্লাহ তো বলেই দিয়েছেন, ও যা বলবে তাতে খালি হা বলবা, না কোনোটাতে বলবা না। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। তাহলে ঠিক আছে ভাই, যখন আমি মারা যাব আমার উপরে কিন্তু তোমার কোনো দাবি থাকবে না। ঠিক আছে, এটাও আমি মেনে নিলাম। বললেন, তাহলে দাম কত নিবা? বলল, 100 দিরহাম নিব। কয় দিরহাম? 100 দিরহাম তোমাকে দিতে হবে। ঠিক আছে, উটটা আমারে দিয়ে দাও। এবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমাদেরকে বাতাস বৃষ্টি যিনি দেন, যার মাধ্যমে প্রয়োগ করেন, তিনার নাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বললেন, ও মিকাইল, তুমিও যাও আরবের একজন সাহাবীর রূপ ধারণ করে হযরতে আলীর কাছ থেকে উটটা কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার চলে গেলেন। তিনি তো ক্রয় করে নিয়েছেন কয় দিরহাম দিয়ে? ভুলে গেছেন নি? কয় দিরহাম? 100 দিরহাম দিয়ে কিনে নিয়েছেন। 100 দিরহাম দিয়ে যখন কিনে নিলেন, কিনে নেওয়ার পরে এবার যখন তিনি বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে ওই সময় দেখা আরবের আরেকজন সাহাবীর রূপ ধারণ করে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আলী, তোমার কাছে এত সুন্দর উট, এই উটটা আমারই নিতে মন চাচ্ছে, তুমি কি আমার দিবা? বলছো, উত্তম দাম যদি পাই আমি এটা দিব। উত্তম দাম দিতে হবে। তো ভাই কত নিবা? আলী বলতেছে, তুমিই বলো ভাই কত দিবা। বলতেছে, তাহলে ঠিক আছে, 160 দিরহাম দেব। কয় দিরহাম? 160 দিরহাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালা। আজকের ওরস মাহফিল সফল হোক, সফল হোক। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যদি রাজি থাকো 160 দিরহাম দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এইবার 160 দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওটা নিয়ে তিনি চলে গিয়ে আবার জান্নাতের মধ্যে রাখলেন। এবার তিনি করলেন, ওই দিরহামগুলো নিয়ে বাজারে যাইতেছিলেন। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবার হাজির। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বললেন, ভাই তোমাকে যে আমি উটটা দিয়েছি, উটটা কি করলা? ডাক দিয়ে বললেন, ভাই উটটা তো আমি বিক্রি করে দিয়েছি, তাহলে তোমার কাছে এখন টাকা আছে, দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে 100 দিরহাম খুঁজে এবার দিয়ে দিলেন, ভাই নিয়ে যাও। বাকি থাকে কয় দিরহাম? 60 দিরহাম। আল্লাহ বলেছেন, মান জা আবিল হাসানাতু ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 দান করবে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তার জন্য 10 গুণ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। 6 10 6 10। তাহলে আল্লাহর ওয়াদা ঠিক আছে নি? কথা বলেন না, ঠিক আছে না নাই?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাজার জমিনে চলে গেলেন সন্তানদের জন্য বাজার করার জন্য। ওই 60 দিরহামের মধ্য থেকে 5 দিরহামের বাজার করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নূরের ওলি গো, আপনি ওলি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। যত ওলিরা এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছে, তারা হাতে বায়াত গ্রহণ করে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 5 দিরহাম বাজার করলেন। থাকে কয় দিরহাম? কথা বলে না, কয় দিরহাম? 55 দিরহাম। এই 55 দিরহাম আর বাজারের ব্যাগটা নিয়ে এবার বাড়ির জমিনে চলে গেলেন। এবার বাড়িতে যায় বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বাড়িতে আছেননি? সঙ্গে সঙ্গে এবার বিবি বললেন, ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী আসেন। এবার দরজার লকটা খুলে দিলেন। দরজার লক খুলে দেওয়ার পরে বিবির হাতে এবার ওই 5 দিরহামের বাজারটা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিবি এবার 5 দিরহামের বাজার আনন্দের সহিত নিলেন। কিন্তু বললেন, বিবি এই যে দেখেন 55 দিরহাম, এই 55 দিরহাম রেখে দিয়েন। হ্যাঁ, 55 দিরহাম আপনি কই পাইলেন স্বামী? বলতেছেন আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি। সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, প্রাণের স্বামী গো, আমি আপনারে বড় বিশ্বাস করি গো প্রাণের স্বামী। ও স্বামী, আপনি কার কাছ থেকে কিভাবে টাকাটা নিয়ে এসেছেন আমি জানি না। আপনাকে আমি একটা চাদর দিয়েছি, যে একটা চাদরের দাম 5 থেকে 6 দিরহাম দাম। আমি মেনে নিলাম 5 থেকে 6 দিরহামের বাজার আপনি করেছেন, কিন্তু বাকি 55 দিরহাম আপনি কই পাইলেন? আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। জলদি করে চলুন বিশ্বনবীর দরবারে, মসজিদে নববীতে চলুন। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? কারো কাছ থেকে যদি 2 লাখ টাকা মেরে নিয়ে আসি, বিবিকে যদি এসে বলি, বিবি এই যে ধর ফাঁকিবাজি করে আজকে 2 লাখ টাকা নিয়ে আসি, রাখে। বিবি কবি তাড়াতাড়ি দাও, আলমারির মধ্যে রেখে দেই, না হলে আরেকজন চুরি করে নিয়ে যাবি। কথা বলে না, এ বাস্তব জীবন, ঠিক কি না? আপনি আমি হলে তাই করতাম। ওয়াজ করতেছি দেখে কি কর আমার ভাইজান, আমার বন্ধুগণ, বিশ্বনবীর মেয়ে এবং জামাতা দুইজনে রওনা হলেন হযরতে হাসাইন এবং হুসাইনকে নিয়ে। এবার যখন মসজিদ নববী পর্যন্ত পৌঁছায় গেলেন, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দিনের আলোচনা করতেছে, ইসলামের কথা বলতেছে। ঠিক হয় মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সব জানায়া দিলেন। সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থানটা ত্যাগ করলেন। ত্যাগ করার পরে ওই মুহূর্তে হযরতে ফাতেমাতুজ জহরা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পৌঁছে গেলেন। হযরতে ফাতেমাতুজ জহরা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 2 সন্তান সহ এবার হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মা ফাতেমা তুমি আমার এই পার্শ্বে বসো, হযরতে আলী তুমি এই পার্শ্বে বসো, ও হাসাইন হুসাইন আসো তুমি আমার মুখের মধ্যে এসো। এবার হাসাইন আর হুসাইনকে নিয়ে যখন লাঠির মধ্যে চুমা খায়, এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো মা, আলীর নামে বিচার তুমি দিচ্ছ, কি হয়েছে? ডাক দিয়ে বললেন, প্রাণের বাবা আপনার একটা হাদিয়া আমার কাছে রয়েছিল, এই হাদিয়াটা আমি তাকে বিক্রি করার জন্য দিয়েছি। আপনিই বলেন এই হাদিয়ার দামটা কত হবে? 5 থেকে 6 দিরহাম। বলল, হ্যাঁ মেনে নিলাম। তাহলে তিনি আমাকে বাকি 55 দিরহাম নিয়ে এসে দিলেন। এটা কই থেকে চুরি বাটপারি করে নিয়ে এসে দিলেন, এই কথাটাই আমি জানতে চাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতেমা আমার আলীর নামে কোনো বাজে কথা বলবে না, কারণ আমার আলী, আমার আল্লাহ তাআলা এতই তার উপরে সন্তুষ্ট, আমার আলীর উপরে এত সন্তুষ্ট আমার আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সন্তুষ্ট, তুমি ফাতেমাও তার উপরে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, বাবা আমিও তো তার উপরে সন্তুষ্ট, কিন্তু সে যে আজকে আমাকে 55 দিরহাম দিল, 5 দিরহামের বাজার করে নিয়ে এসে দিল, এটা কই থেকে দিল আমি এটা জানতে চাই। তাহলে শোনো মা, তুমি যখন তার কাছে ওই চাদরটা দিয়েছিলা, সে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে তার কাছে একজন আল্লাহর ফকি গিয়েছিল, তার পেটে কয়েকদিন যাবৎ খানা ছিল না। সঙ্গে সঙ্গে আলীর কাছে যখন চেয়েছে, আলী আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়ে সমস্ত কিছু দান করে দিয়েছে। সুবহানাল্লাহ।
ওই 6 দিরহাম যখন দান করে দিয়েছে, আমার মালিক খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। ও আলী, তুমি কি জানো তোমার কাছে ওই উটটা কে বিক্রি করেছে? ডাক দিয়ে বললেন, ওটা তো দাহিয়াতুল কলব। ডাক দিয়ে বললেন, না না না, ওটা দাহিয়াতুল কলব না, ওটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুশি হয়ে গেলেন। এবার বললেন, তাহলে যে আমার কাছ থেকে কিনে নিয়েছে একে? ডাক দিয়ে বললেন, এ আর কেউ নয়, এও আল্লাহর আরেকজন ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মা, তুমি কি শোনো নাই? মান জাআ বিল হাসানাতু ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যে এক দান করে, আল্লাহ তার 10 গুণ, কথা বলেন না, 10 গুণ, 10 গুণ বাড়ায়া দেয়। ও মা, আমার আলী যখন আল্লাহ তাআলার রাস্তায় যখন 6 দিরহাম দান করেছে, আমার আল্লাহ তাআলা আলীর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, যার কারণে আমার আল্লাহ তাআলা 6 10 60 দিরহাম তার কপালে বরাদ্দ করে দিয়েছেন। তিনি কোথাও থেকে চুরি বাটপারি করে নিয়ে আসে নাই, তিনি স্বয়ং মালিকের সাথে ব্যবসা করে এই 60 দিরহাম তিনি লাভজনক হয়েছে। সুবহানাল্লাহ।